আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সাদিয়া পেন্টিং চ্যানেলে। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজে গ্রামের একটি সুন্দর দৃশ্য আঁকা যায়। ভিডিওটি পুরো দেখলে তোমরা সহজে এমন একটি দৃশ্য আঁকতে পারবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে স্কেল দিয়ে খাতা বরাবর আমি একটা দাগ দিয়ে নেব। প্রথমে আমরা পেন্সিল দিয়ে গ্রামের দৃশ্যের একটি হালকা আউটলাইন আঁকবো। এখানে আমি নদীর ধারে কয়েকটি গড় গাছ আর সূর্যাস্তের দৃশ্য নিচ্ছি। রেখাগুলো একদম হালকা রেখো, যাতে করে পরিবর্তন করা যায় বা প্রয়োজন হলে মোছা যায়। এখন গড়গুলোর আকৃতি তৈরি করছি। ছাদ, দরজা ও জানলার জায়গাগুলো স্পষ্ট করে নিচ্ছি। গড়গুলো ছোট বড় করে আঁকলে দৃশ্যটা বাস্তব ও সুন্দর দেখাবে। এখানে আমি 3টা গড় আঁকলাম। এখন গড়ের সাথে একটা গাছ আঁকছি। এখন নদীর ধারে রেখা আঁকছি এবং পাশে একটি নারিকেল গাছ যুক্ত করছি। বাংলার গ্রামের দৃশ্যে গাছ আর নদী ছাড়া কিছু সম্পূর্ণ হয় না, তাই প্রাকৃতিক সৌন্দর্যটা ধরে রাখার চেষ্টা করছি। এখন সূর্যটা এঁকে নেব। একটা চাঁদার সাহায্যে সূর্যের রশ্মিগুলো দিচ্ছি। সূর্যাস্তের আলোটা যেন ছবিতে একটা শান্ত পরিবেশ তৈরি করে। রেখাগুলো নরমভাবে টানলে ছবিটা আরো সুন্দর লাগবে। এখন আমরা ছবিতে শেডিং দিব। গড়, গাছ আর নদীর ধারে হালকা করে পেন্সিল চাপ দিয়ে ছায়া তৈরি করছি। শেডিং দিলে ছবিতে গভীরতা আসে এবং বাস্তবতার ছোঁয়া পাওয়া যায়।
কাঠ, গাছ, গাছের ডাল আর পানির ঢেউয়ের মতো ছোট বিস্তারিত অংশগুলো যুক্ত করছি। এই ছোটোখাটো অংশগুলোই ছবিটিকে জীবন্ত করে তোলে। এখন পুরো ছবিটা একবার ভালো করে দেখে নিচ্ছি। যেখানে প্রয়োজন সেখানে একটু গাঢ় করে নিচ্ছি আর কোথাও হালকা করছি। চিত্রে ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। এভাবে খুব সহজে আমরা একটি সুন্দর গ্রামের দৃশ্য আঁকতে পারি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন আর্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।